মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, তোর মধুলি মগব গায়। পাইলে নিরালাই গো নবী। একটু জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি পবিত্র কোরআন থেকে ঠান্ডা করে দাও, পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। 27 পারা সূরা হাদীদ। কত বললাম? 27 পারা সূরা হাদীদ। আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? আল্লাহ বলছেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। কার কথা বললেন? আমার নবীজির কথা। জোরে বলেন কার কথা বললেন? কার কথা? এটা জোরে বলেন। আমার নবীজির কথা বলেছেন। বাবা যে মুসলমান সোনা মানিক, যেটুকু ওয়াজ করব শুনবেন তো? জি একবার ইনশাআল্লাহ বলেন। বলো হুজুর যতক্ষণ ওয়াজ করব আপনি করবেন, আমরা ততক্ষণ শুনতে রাজি। আর কেউ যদি জান্নাতের বাগান থেকে একদিন যদি উঠে পালায়, এমন দোয়া করবো করবো ভাই, সকালবেলার পেশাব কিন্তু বন্ধ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কেননা বক্তা যখন বক্তব্য দেয়, যদি কোনো মানুষ উঠে চলে যায় তো বক্তার মনটা নষ্ট হয়। বুঝতে পেরেছেন? যদি পেশাব ফিরে, পেশাব যদি লাগে বা পায়খানা যদি আসে, একটা একটা করে যাবেন, আবার পেশাব পায়খানা করে আবার জান্নাতি বাগানে বসে যাবেন। বুঝতে পেরেছেন কিছু? জি তো আমরা নবীকে কে কে মোহাব্বত করি, হাত ধরে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করি, কিন্তু বাবা আপনাদের এলাকাতে আসার পর আমি ভাবলাম যে এই এলাকাতে মহিলারা কম আছে নাকি? অন্য অন্য জালসা বেটা ছেলের থেকে মহিলারা 4 ডবল হয়, কিন্তু এই জায়গা দেখছি বেটা ছেলে বেশি কিন্তু মহিলা কম। ও বাইরে আছে? সুবহানাল্লাহ। বাইরে আছে মাশাআল্লাহ, খুব সুন্দর। তবে মা বোনদেরকে বলো, মা বোনেরা সুন্দরভাবে ওয়াজগুলো শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন, আরেকটা ঝাকাস দেখে নাত পড়ে আবার ওয়াজের দিকে যাব। যাবেন তো? জি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে দেখো মদিনাতে। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। জোর হবে না? আর দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা।
আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যেরকম সুবহানাল্লাহ। এ সোনামানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, আগে নবীকে তোমরা চিনো। কাকে? নবীকে চিনি? যদি নবী চিনতাম নামাজ বাদ দিতাম না, যদি নবী চিনতে পারতাম কখনো লটারি খেলতাম না। কি রে ভাই, ঠিক না? হয়তো বাবা জান্নাতি বাগানে কোন ভাই যদি লটারি কাটে রাগ করবেন না, বুঝাবার জন্য এসেছে। বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। আপনার মরার পরে সেই কবরে হিসাব নেবে কে? হাসরের মাঠে বিচার কে নেবে? আল্লাহ। আজ এই জলসাটা করা হয়েছে কবরবাসীদের জন্য, ঠিক না? কাউরের কবরে বাবা শুয়ে আছে, কাউরের কবরে মা শুয়ে আছে, কাউরের কবরে বাবা বেটা বেটে দাদা দাদি নানা নানি বাবা শুয়ে আছে। বাবাজি মুসলমান ভাইরাও, তারা হয়তো কবরে কত কষ্টতে আছে বাবা আমরা জানি না, আমরা দেখতে পাই না। আমার নবী মুস্তাফা বলতেছো গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি কবরের আযাব দেখতে পেতাম, তোমরা যদি কবরের আযাব যদি দেখতে পেতাম, জীবনে কোনদিন গুনাহ করতে না। কি গো, ঠিক না? কবর আযাব কেউ দেখেছেন? এই কেউ দেখেছেন? দেখতে চান? দেখতে চান? বাবাজি সোনামানিক আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা নবীকে মুহাব্বত করবে তারা কখনো গুনহার কাজে যাবে? যাবে না, যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, কবরে যাওয়ার আগে নবীকে চিনো। যারা নবীকে চিনে কবরে গেছি, যারা নবীকে চিনে বাবা কবরে গেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে তার কবরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরাও, আমি পবিত্র কোরআন থেকে বাবা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যেই নবীকে তৈরি যদি না করতাম, আসমান জমিন পাহাড় পূর্ব নদী নালা, আমি কোন জিনিসকে তৈরি করতাম না। ও বান্দারা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, কবরে যাওয়ার আগে নবীকে চিনে নাও। আমার আল্লাহ বলে, যে নবীকে তৈরি না করলে পরে 18,000 মাখলুকাত 80,000 আলমকে আল্লাহ তৈরি করতেন না। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জোরে বলেন জিন্দাবাদ। আচ্ছা, কবর কি কে কে ভয় করে একটু হাত তুলে দেখান দেবা। কবাই সবাই যদি ভয় করো তাহলে নামাজ কেন পড়ো না? যদি তোমার ভিতরে কবরের ভয় থাকে, কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি রমজান মাসে রোজা করো না? কেন তুমি নবীর সুন্নাত তোমার মুখে থাকে না? কেন তুমি নবীর সুন্নাতকে মানতে পারো না? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বান্দা বান্দির ভিতরে কবরের ভয় থাকবে, জীবন নামাজ কাজা করবে না, জীবন আপনার পাপের কাজে যাবে না, জীবন লটারি খেলতে যাবে না, জীবন মদ পান করতে যাবে না, কখনো বাবা মিথ্যা কথা বলতে যাবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, কবরকে যদি তোমরা ভয় করো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আমার নবী মুস্তাফাকে চিনে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে একটা ঘটনা শোনাবো বাবা, 2 বন্ধুর ঘটনা। কোন বন্ধু? 2 বন্ধুর ঘটনা। শুনতে রাজি আছেন? একটা 500 টাকা দেন, দিবেন? দিবেন না? চাইছি না বাবা। 2 বন্ধু, একজন হলো নামাজি, একজন হলো বেনামাজি।
এরকম বন্ধু আছে না? একজন হলো নামাজি আর একজন হলো বেনামাজি। যিনি হলো নামাজি তার নাম হলো আব্দুর রহমান, আর যে হলো বেনামাজি বাবাজি তার নাম হলো আজিদ। দুই বন্ধুতে খুব বন্ধুতালি, যেখানে যাই দু বন্ধুতে যায়। কিন্তু বাবাজি একজন টাইম হলে পরে নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। আর একটা বন্ধু বাবাজি যে আপনার নামাজ পড়ে না, জুয়া খেলতে যায়, মদপান করে, মিথ্যা কথা বলে, নারীদেরকে নিয়ে পাগলামো করে। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বলুন দুই বন্ধুর মধ্যে কে যাবে জান্নাতে, কে যাবে জাহান্নামে? যিনি হলো আব্দুর রহমান, ওই বন্ধুটাকে সঙ্গে করে নিয়ে যায়। আব্দুর রহমান বলে, গো ভাই আজিদ, তবে শোনো গো শোনো, একদিন আমাদের অন্ধকার কবরে চলে যেতে হবে। ও ভাই আজিদ, তুমি আর মদ পান করো না, তুমি আর জুয়া খেলো না, তুমি আর মিথ্যা কথা বলো না, বিবির প্রতি অত্যাচার করো না, তুমি কখনো খারাপ ব্যবহার করো না। ও ভাই আজিদ, তুমি তাড়াতাড়ি নামাজি হয়ে যাও। ওই আজিদটা বলতেছে, বলে এ আব্দুর রহমান, তুমি নামাজ পড়তেছো, তোমার ঈমান ঠিক নাই। আজিদ বলতেছে, আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে। কত বোকা দেখেছে? এরকম মানুষ আছে না? রে নামাজ পড়তে কি আছে, ঈমান পাকা আছে, বলে না? বলে না? অনেক মানুষ আছে দেখবেন বলে, বলছে নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান পাকা আছে, ঈমান তাজা হবে। আব্দুর রহমান বলছে, ভাই যার দিলেতে নবীর মোহাব্বত থাকবে, নামাজও থাকবে, যার দিলেতে নবীর ভালোবাসা থাকবে, সেই ব্যক্তি কখনো রমজান মাসে রোজাও বাতিল দিতে পারে না। ভাই আজিদ, তোমাকে অনুরোধ করে বলছি, কবর আযাব যদি তুমি দেখতে পাও তো তুমি দেখতে পাবা কি? বলে, না আমি তো কবর আযাব কোনোদিন দেখি নাই। তো আব্দুর রহমান বলছে, আমি তোমাকে কবর আযাব দেখাবো। জোরে বলেন। বাবাজি মুসলমান, আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন? জি, কে কে কষ্ট পাচ্ছেন না হাত তুলেন। যে যে কষ্ট পাচ্ছেন না, জি হাত তুলেন না। যা বাবা, আমার মনে কিছু মানুষ রাগ করেছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। কেন বলুন তো? হক কথা বললে পরে মানুষ বেজার হয়, আর হক কথা বললে আমার আল্লাহ খুশি হয়। তো হক পথে থাকবেন না বাতিল পথে থাকবেন? আল্লাহ বলছে, ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। তো বাবাজি মুসলমান, আসুন আমরা সত্যর পথে থাকতে চাই না মিথ্যার পথে? এটা হাত তুলে দেখান। আমরা সত্যর পথে থাকতে চাই, আর সত্যর পথে যেই ব্যক্তি থাকবে, মরার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে জান্নাতি বানিয়ে নেবে। জি আসুন বাবাজি, এই কবর এমন একটা জায়গা, যেই কবরে গেছে সেই বুঝেছে কবর কত ভয়ানক জায়গা। ঈমানদারের জন্য কবর হলো খুশির কবর, আর বেঈমানদারের জন্য কবর হচ্ছে কষ্টের জায়গা। তাই কই বলতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে,
চঞ্চতরি জাতি কর জানবে রবে শেষে খোদার কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে কি গো আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক ফুটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমার মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জোরে বলেন আটো জোরে বলুন সুবহানাল্লাহ এই আব্দুর রহমান বলতেছি বলো গো ভাইয়াজিৎ জীবনে কোনদিন মিথ্যা পথ চলো না ভাই আমি হলাম তোমার বন্ধু ও ভাই চলো তোমাকে কোরআন শিখায়া দেব এই বন্ধু চলো তোমাকে নামাজ শিখায়া দিব ও বন্ধু চলো তোমাকে আমি তোমাকে তাহাজ্জুদের নামাজ শিখায়া দেব এই আজিদ বলতেছে বলো গো আব্দুর রহমান আমাকে নামাজের কথা বলো না আমাকে রোজার কথা বলো না আমাকে ভালো কথা ভালো কাজ করার কথা বলিও না আব্দুর রহমান বলছো গো বন্ধু আজিদ আমি তোমাকে মোহাব্বত করি গো বন্ধু তোমার ভালো জন্যই বলতেছি তাড়াতাড়ি করে আমার সঙ্গে নামাজি হয়ে যাও আজিদ বলে আমি নামাজ পড়তে যাব না বেরাদান ইসলাম মুআদ্দিন সামানি کرام এই সুনামানি কেরাও এই রকম ভাবে আব্দুর রহমান তার বন্ধু আজিদকে বলে বন্ধু আর পাপ কাজ করিও না একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে অন্ধকার কবরটা এমন একটা কঠিন জায়গা ওগো বন্ধু তবে শুনে নাও যদি মরার আগে যদি ভালো পথে চলো মরার পরে জান্নাতি জান্নাতি জোরে বলুন না সুবহানাল্লাহ আচ্ছা বলুন কোন বন্ধু যদি বন্ধুকে বলে বন্ধু নামাজ পড়তে চল আচ্ছা এই বন্ধুটা ভালো না খারাপ জি একটু কথাগুলো বুঝবেন এখন তো বাবা বন্ধু হয়েছে বাবা ফ্রি ফায়ার বালারা কি গো যারা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে তারা তাদের সঙ্গে বন্ধুত্ব করে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দীরা তোমরা শুনে রেখে দাও তোমরা যদি নামাজি হয়ে মরো মরার পরে জান্নাতি হয়ে যাবে তোমরা যদি নবীকে মহব্বত করে কবরে যাও মরার পরে জান্নাতি হবে জোরে বলেন কোন বন্ধুতে যদি বলে আসল বন্ধুকে নকল বন্ধুকে আপনাদের সম্মুখে বলবো এই যুবক ভাইরাও এই সোনামানিকেরাও আসল বন্ধু হলো কোনটা যেই বন্ধুটা বলবো গো বন্ধু চলো নামাজ পড়তে যাই যেই বন্ধুটা বলবে বন্ধু চলো জালসা শুনতে যাই যেই বন্ধুটা বলবে বন্ধু চলো আজকে আমরা মিলাদ শুনতে যাই যেই বন্ধুটা বলবে বন্ধু চলো আমরা মাদ্রাসায় কোরআন শিখতে চাই বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি کرام ওটাই হলো আপনার আসল বন্ধু এই বেরাদার ইসলাম মুআদ্দিন সামানি کرام যেই বন্ধু তো বলবে বন্ধু চলো ফ্রি ফায়ার খেলতে যাই যেই বন্ধু তো বলে বন্ধু চলো আমরা মদ পান করতে যাই ও বন্ধু চলো চলো আমরা লটারি কাটতে যাই ও বন্ধু চলো আমরা খারাপ কাজ করতে যাই ও ভাই তোমার ওটা বন্ধু নাই ওটাই হলো তোমার পাকা দুশমন কি গো বুঝতে পেরেছেন যেই বন্ধুতে নামাজের জন্য ডাকবে ওটাই হচ্ছে আসল বন্ধু আর যে বন্ধু খারাপের দিকে নিয়ে যাবে ভেবে নিতে হবে এটা আপনার দুশমন বন্ধু না টাকার স্বার্থে বন্ধু টাকা থাকলে বন্ধু টাকা নাই তো বন্ধু নাই এখন কিছু কিছু যুবকেরা আছে যার বেশি টাকা তার দিকে বন্ধু বেশি এই যুবক তুমি ভুল পথে চলছো যদি কবরকে ভয় করো আর কবরের ভয় যদি তোমার দিলে থাকে
5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, নবীকে মুহাব্বত করে কবরে যাও, ওই কবরে আল্লাহ নূরের আলা বানিয়ে দিবে। বুঝতে পেরেছেন কিছু? কি গো, আপনাদের এলাকার যুবকেরা মনে হয় ফ্রি ফায়ার পাবজি খেলে না? খেলে? আমাদের ভগবান গলার বাবা যে যুবক ছেলেরা বাবা এত পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, এই বাচ্চা বড় ছেলেদের দেখা দেখি তো বাবা যে বাচ্চারাও শুরু করেছে। কি গো, আপনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন। আগতে বাবা যে আমাদের বয়স যখন বাচ্চা কাল ছিল, মোবাইল কি জিনিস তাই আমরা জানতাম না, মোবাইল কিভাবে টিপতে হয় তাই জানতাম।